আজ আমরা প্রথমে শেখাবো সৌর বছর বলতে কি বোঝো। প্রশ্নটা লিখে নাও। সৌর বছর বলতে কি বোঝো? সূর্যের চারপাশে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একে এক সৌর বছর বলে। উত্তরটা লিখিয়ে দেই, লিখে নাও সবাই। সূর্যের চারপাশে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একে এক সৌর বছর বলে। অর্থাৎ এক বছর সমান 365 দিন 6 ঘন্টা, প্রায় 6 ঘন্টার একটু কম হয়, তাই আমরা প্রায় লিখলাম। আমরা যদিও 365 দিনে বছর ধরে নেই, কিন্তু ওটা অ্যাকচুয়াল হলো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। অর্থাৎ 365 দিন 6 ঘন্টা প্রায়। তাহলে প্রশ্ন আসতে পারে, 4 বছর পর পর একদিন বাড়ে, তো সে একদিন বাড়ে কেন? তাহলে এটা উত্তরটা লিখে দেই। আসলে ওই যে বলেছি, এক বছর সমান 365 দিন 6 ঘন্টা প্রায়। তাহলে 4 বছর পরে 6 ঘন্টা করে 4 বছরে 24 ঘন্টা বেড়ে যায়। অর্থাৎ একদিন বেড়ে যায়, কারণ 24 ঘন্টা একদিন হয়। ঠিক আছে, নিশ্চয়ই এটুকু বুঝতে পারলে। এই কারণে 4 বছর পর পর কি হয়? একদিন বেড়ে 366 দিনে বছর হয়, আর সেই বছরকে লিপ ইয়ার বর্ষ বলে। লিপ ইয়ার বর্ষ বলে। বেশ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলো।
এখন একটা প্রশ্ন, এটা জেনে রাখা ভালো, লিখে রাখো, শতাব্দী সাল লিপ ইয়ার কিনা জানতে 400 দিয়ে ভাগ করি কেন? আচ্ছা, এখানে 4 বছর অন্তর লিপ ইয়ার ধরলে প্রতি 100 বছরে কিছু দিন সংখ্যা বেশি হয়ে যায়। আবার বলি, 4 বছর অন্তর লিপ ইয়ার ধরলে প্রতি 100 বছরে কিছু দিন সংখ্যা বেশি হয়ে যায়। কেননা 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে 6 ঘন্টা ধরে নেওয়া হয়েছে। মানে আমরা ওই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে 6 ঘন্টা ধরে নিয়েছি আনুমানিকভাবে। সে কারণে এই যে একটু বেশি, অর্থাৎ যে দিনগুলো আমরা বেশি পেয়ে যাচ্ছি সেই দিন সংখ্যাগুলোকে কমাতে, অর্থাৎ ক্যালেন্ডারের সাথে সৌর বছরের ভারসাম্য রক্ষা করতে প্রতি 400 বছর অন্তর একটি লিপ ইয়ার বর্ষ ধরা হয়। হ্যালো, আবার বলি কথাটা, ক্যালেন্ডারের সাথে সৌর বছরের ভারসাম্য রক্ষা করতে প্রতি 400 বছর অন্তর একটি লিপ ইয়ার বর্ষ ধরা হয়। যে শতাব্দী সালটি 400 দিয়ে বিভাজ্য হয় সেটি লিপ ইয়ার। এখানে একটু লিখে রাখো যে আমি মুখে বলেছি তা সত্ত্বেও একটু লিখে রাখি, ক্যালেন্ডারের সাথে সৌর বছরের ভারসাম্য রক্ষা করতে প্রতি 400 বছর অন্তর একটি লিপ ইয়ার বর্ষ ধরা হয়। যে শতাব্দী সালটি 400 দিয়ে বিভাজ্য সেটি লিপ ইয়ার। আচ্ছা, এর উত্তরটা আরেকবার রিপিট করি, ভালো করে শুনে নাও। আমরা জানি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার বছর আসে, তো প্রতি 100 বছরে এই হিসাবে কিছু দিন সংখ্যা বেড়ে যায়। কেন বাড়ে বলো তো? ওই যে আমাদের তো বছর আসলে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে, কিন্তু আমরা আনুমানিক 365 দিন 6 ঘন্টায় বছর যদি ধরে নেই, তাহলে 100 বছরে ওই যে 6 ঘন্টা করে বাড়ছে তোমার প্রতি বছর, তাহলে কিছু দিন সংখ্যা তো বেড়ে যায়। তো এই যে দিন সংখ্যাগুলোকে 400 বছরে তো দিন সংখ্যা একটু বেড়ে যাবে আসলে, সেই দিন সংখ্যাগুলোকে কমাতে এবং ক্যালেন্ডারের সঙ্গে সৌর বছরের ভারসাম্য রক্ষা করতে আমরা 400 দিয়ে ভাগ করি, তাহলে মোটামুটি ক্যালেন্ডারের সাথে একটা ভারসাম্য রক্ষা হয়।
তো 400 বছর পর পর যে বছরটা আসবে সেটি 400 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সেই বছরটিকে আমরা লিপ ইয়ার বর্ষ ধরে নেব। এইভাবে ভারসাম্য রক্ষা হবে, সৌর বছরের সাথে ক্যালেন্ডারের ভারসাম্য রক্ষা হবে। তো সেই কারণে আমরা 400 দিয়ে ভাগ করে যে সালটি লিপ ইয়ার, যে সালটি বিভাজ্য হবে সেটিকে লিপ ইয়ার বর্ষ ধরে নেব। তো যাই হোক, এটা জানলে আমরা শতাব্দীর সালগুলোকে 400 দিয়ে ভাগ করে লিপ ইয়ার কিনা জানতে পারি। এবার একটা প্রশ্ন দেই, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু ঠকানো প্রশ্ন। ধরে নাও, প্রশ্নটা লিখে নাও, মলিনার জন্ম, মলিনা একটি মেয়ের নাম, 2008 সালে। প্রতি বছর তার জন্মদিন আসে না, তাই তার ভীষণ মন খারাপ। স্বাভাবিক, তার মন খারাপ হবেই, প্রতি বছর সে জন্মদিন পালন করতে পারে না। তাহলে বলো তো, তার জন্ম তারিখটি কত বা কবে, কোন তারিখে তার জন্ম হয়েছিল? চিন্তা করে দেখো, একটু বুদ্ধি খাটালেই পাবে। প্রতি বছর তার জন্মদিন আসে না। আর একটু বলে দেই, একটু সূত্রটা ধরে দেই, 4 বছর পর পর তার জন্মদিন আসে। সে 2008 সালে জন্মেছিল, আবার 4 বছর পর তার জন্মদিন আসবে। তাহলে কোন তারিখে সে জন্মেছিল? উত্তর হবে 29 ফেব্রুয়ারি। কারণ এই যে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ, ফেব্রুয়ারি মাস তো 28 দিনে হয়, 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। মানে 4 বছর পর পর লিপ ইয়ার বর্ষ আছে, সেই বছর 29 দিনে 29 দিন হবে ফেব্রুয়ারি মাস। তাহলে সেই বছর 29 তারিখটি আসবে ফেব্রুয়ারি মাসের। তাহলে 29 তারিখটি এলেই মলিনা তার জন্মদিন পালন করতে পারবে। তাহলে 29 ফেব্রুয়ারি। এই কারণে 4 বছর পর পর মলিনার জন্মদিন আসে। ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি।